জিনিয়াস প্রপার্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি গোপালপুর হাউসের কাছে, অর্থাৎ এয়ারপোর্টের জাস্ট ব্যাক সাইডে আমরা এই মুহূর্তে আছি, যেখানে আপনাদের 2 BHK কয়েকটা প্রপার্টি একদম নতুন রেডি টু মুভ বিল্ডিং দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। একদম নতুন বিল্ডিং, নিউ কনস্ট্রাকশন, রেডি টু মুভ একটা প্রপার্টি দেখাবো এই বিল্ডিংয়ে। তার আগে আমি আউটসাইডের রাস্তাটা যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি, দয়া করে পুরো ভিডিওটি আপনারা দেখুন। আমি একে একে সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের সকলকে যে অনুরোধ করা হচ্ছে যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমাদের চ্যানেল নতুন নতুন প্রপার্টির ভিডিও আসলেই আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ফ্ল্যাটের বিল্ডিংয়ের আউটসাইডটা, আর এই হচ্ছে সামনের রাস্তা। এই রাস্তা থেকে সামনে যদি মোটামুটি আপনারা ম্যাক্সিমাম পায়ে হেঁটে 2-3 মিনিট যান, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন 91 বাস রোড, যেটা ডান দিকে গিয়ে VIP রোড কৈখালিতে মিট করছে। এই হচ্ছে মোটামুটি বিল্ডিংয়ের সামনের রাস্তা। বিল্ডিংয়ের সামনে এতটা কমন প্যাসেজ দেওয়া আছে, এই পাশে একটা কমন প্যাসেজ আছে। গ্রাউন্ড ফ্লোরের কাজগুলো কমপ্লিটের মুখে, ফুল কমপ্লিট হয়নি। 4 হুইলার নিয়েও কিন্তু বিল্ডিংয়ের মধ্যে এন্ট্রি করা যাবে। এবারে আমি একবার যে রাস্তা থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে রাস্তাটি তৈরি করা হচ্ছে, এটা 16 ফিটের রাস্তা আছে। এই 16 ফিটের রাস্তা দিয়েই 4 হুইলার নিয়ে কিন্তু আপনারা একদম বিল্ডিংয়ের মধ্যে চলে আসতে পারেন। ইনফ্যাক্ট যদি আপনাদের কার পার্কিংয়ে আলাদা করে রিকোয়ারমেন্ট থাকে, কার পার্কিংও কিন্তু আপনারা আলাদা করে পারচেস করতে পারেন। এই হচ্ছে কার পার্কিংয়ের স্পেস। পুরো বাউন্ডারি ওয়াল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। বিল্ডিংয়ের আউটসাইডের পেন্টের কাজও কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার চলুন একবার ফ্ল্যাটগুলো কেমন সেগুলো দেখে নেওয়া যাক। লিফটের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লিফট এরিয়া। লিফটের কাজ ইতিমধ্যেই আরম্ভ হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। 4 হুইলার নিয়ে যখন আপনারা আসবেন, গাড়িটা আপনাদের এখানে পার্ক করে আপনারা এখান থেকেও বিল্ডিংয়ে এন্ট্রি করতে পারেন, অথবা আপনারা চাইলে এটা হচ্ছে বিল্ডিংয়ে এন্ট্রি করার মেন এন্ট্রান্স, মেন গেট। এখান দিয়েও আপনারা ফ্ল্যাটে এন্ট্রি করতে পারেন। এই আমি এন্ট্রি করলাম। খুব সুন্দর টিপটপ, খুব সুন্দর কাজের কোয়ালিটি, যেমনটা আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর এই হচ্ছে সিঁড়ি। আপাতত লিফট যেহেতু পুরো রেডি হয়নি, কাজ চলছে, আমি সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি এবং আপনাদের বাকি ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি। যেমনটি আপনারা লোকেশন দেখে বুঝতেই পারছেন যে জাস্ট এয়ারপোর্টের পাশেই কিন্তু আমরা আছি। আমি ফ্ল্যাটগুলি দেখানোর আগে লোকেশনটা আপনাদের ভালো করে বোঝানোর জন্য বিল্ডিংয়ের ছাদে এসেছি। বিল্ডিংয়ের ছাদ থেকে যেমন পরিষ্কার দেখা যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট, জাস্ট এয়ারপোর্টের পাশে আমি এই মুহূর্তে আছি। আর এই হচ্ছে সামনের রাস্তা, বিল্ডিংয়ের সামনের রাস্তা। এটাই যথেষ্ট চওড়া রাস্তা 4 হুইলার নিয়ে, যেরকমটা আগেও বললাম যে আপনারা একদম বিল্ডিংয়ের নিচে অবধি চলে আসতে পারেন। বিল্ডিংয়ের নিচে 4 হুইলার পার্কিংয়ের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। যদি চান আপনাদের প্রয়োজন থেকে আলাদা করে 4 হুইলার পার্কিংও আপনারা পারচেস করে নিতে পারেন। এবার চলুন একে একে বাকি ফ্ল্যাটগুলি দেখে নেওয়া যাক। আর জলের ট্যাঙ্কটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জলের ট্যাঙ্ক, যেটা সিমেন্টের জলের ট্যাঙ্ক আছে। এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে। প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ, দাম সমস্তটাই আপনাদের আমি জানিয়ে দেব। তো আমরা প্রথমে
আপনাদের আমি যে থার্ড ফ্লোরের ফ্ল্যাটগুলি আছে সেগুলোই দেখাচ্ছি। থার্ড ফ্লোরে যেমন দেখছেন 3টে ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরেও সেম, ফার্স্ট ফ্লোরেও সেম, G+3 বিল্ডিং আছে। এই হচ্ছে লিফটের এরিয়া। প্রথমে আপনাদের আমি এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এই ফ্ল্যাটটা হচ্ছে টাইপ বি, ফ্ল্যাট নাম্বার হচ্ছে বি, ফ্ল্যাটের সাইজ হচ্ছে 810 স্কোয়ার ফিট। 810 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, হালকা টিল্ট আছে, যদি আপনারা কম্পাস ফলো করেন সেটা বুঝতে পারবেন। আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমনটা দেখা যাচ্ছে যে নর্থ ওয়েস্টে ফেসিং করে আমি ফ্ল্যাটে এন্ট্রি করলাম। এন্ট্রি করতেই লিভিং ডাইনিং এরিয়াটা দেখা যাচ্ছে। যেমনটা বলেছি যে কাজ ম্যাক্সিমাম শেষ, জাস্ট ফিনিশিংয়ের যে কাজগুলো বাকি আছে আর কি। যেমনটা দেখছেন যে এখানে এই বেসিন, সিঙ্ক, এই সমস্ত যে ফিটিংসের কাজগুলো সেগুলোই বাকি আছে। তো লিভিং ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড় একটা লিভিং ডাইনিং এরিয়া। এই হচ্ছে কিচেন সেপারেট কিচেন আছে। কিচেনের পাশে হচ্ছে কমন বাথরুম। এই হচ্ছে কমন বাথরুম, তার উপরে একটা লফট করে দেওয়া আছে। কমন বাথরুমের যে ফ্লোরিং সেটা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দেওয়া আছে এবং ওয়াল টাইলস যেটা দেওয়া আছে অনেক হাইট পর্যন্ত ওয়াল টাইলসটা দেওয়া আছে এবং যথেষ্ট হাই কোয়ালিটির ওয়াল টাইলস কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফিটিংসের যে কাজগুলো আছে যেমনটা দেখছেন যে হট ওয়াটার কোল্ড ওয়াটারের যে মিক্সচার সেটা কিন্তু অলরেডি ফিক্স করে দেওয়া আছে। গিজারের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি যেগুলো বললাম যে কোমোড, বেসিন, এগুলো ইনস্টলের কাজ চলছে, শুধু ফিনিশিং এর কাজগুলোই বাকি আছে। ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড, ওয়্যারিং এর কাজটা কমপ্লিট, সুইচ বোর্ডের কাজটা বাকি, এরকম টুকিটাকি কাজগুলো বাকি আছে। এই হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমে এন্ট্রি করলাম, এটা ফ্রন্টের দিকে। এখান থেকেও কিন্তু এয়ারপোর্টটা পরিষ্কার দেখাই যাচ্ছে, এয়ারপোর্ট যে গ্রাউন্ড রানওয়ে। আর এবার একবার আমি সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই হচ্ছে সামনের ব্যালকনি। সেকেন্ড বেডরুম থেকে এই হচ্ছে সামনের আউটসাইড যে ভিউ, এখান থেকেও কিন্তু পরিষ্কার এয়ারপোর্ট রানওয়ে দেখাই যাচ্ছে। এই ফ্ল্যাটের যে সাইজ সেটা হচ্ছে 810 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এবার আপনাদের আমি আরেকটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটটা হচ্ছে 883 স্কোয়ার ফিট, ফ্ল্যাট নাম্বার এ। ফ্ল্যাট নাম্বার এতে যখন আমরা এন্ট্রি করছি, আপনারা কম্পাস দেখলে একটু ফলো করলে বুঝতে পারবেন, কম্পাসে শো করছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। মেন দরজা থেকে এন্ট্রি করতেই সামনেখানে বেশ বড় মাপের একটা জানালা দেখা যাচ্ছে। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা মোটামুটি। এদিকে একটা বেডরুম দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে কমন বাথরুমটা দেওয়া আছে। আর এই হচ্ছে বেডরুম, তার সঙ্গে একটা ব্যালকনি। যথেষ্ট সানলাইট আছে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। তাও আপনারা মোটামুটি আশা করি বুঝতে পারছেন যে প্রপার সানলাইট কিন্তু আপনারা ফ্ল্যাটের প্রতিটি কর্নারে পেয়ে যাবেন। এই হচ্ছে এই ফ্ল্যাটের ব্যালকনি, আর এই হচ্ছে সামনের রাস্তা। লোকেশনটা এবার আপনাদের আরেকটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু সামনে কলকাতা এয়ারপোর্ট আপনারা দেখছেন, মোটামুটি তো বুঝতেই পারছেন যে এয়ারপোর্টের জাস্ট পাশেই আমরা আছি, কিন্তু এই জায়গায় আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। ভিআইপি রোড অর্থাৎ
কৈখালি বলে যে স্টপেজটা আছে ভিআইপি রোড থেকে, সেখান থেকে বাঁ দিকে যে 91 রোডটা চলে আসছে নারায়ণপুরের দিকে, গোপালপুর হাউস বলে জায়গার নাম। তো নারায়ণপুর অব্দি যেতে লাগবে না, জাস্ট রুটটা বোঝানোর জন্য বললাম। কৈখালি থেকে গোপালপুর যে হাউস জায়গাটা আছে, আমরা সেখানেই আছি। এই দিকের যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা থেকে অর্থাৎ এই বিল্ডিং থেকে নিচে নেমে পায়ে হেঁটে কিন্তু আপনারা খুব বেশি হলে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু বাস রোড, অটো রোড, বাজার, দোকান সবটাই কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। এই ফ্ল্যাটের যে সাইজ সেটা আরেকবার বলে দিচ্ছি, 883 স্কোয়ার ফিট সাইজ, সুপার বিল্ট আপ এরিয়া যুক্ত এই 2 BHK প্রপার্টিটি আপনারা এই মুহূর্তে দেখছেন। কমন বাথরুম যেরকমটি আগেও বললাম যে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস ইনস্টল করা আছে, খুব সুন্দর ওয়াল টাইলসও এখানে ইনস্টল করে দেওয়া আছে। কমন বাথরুমের ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি লফট স্টোরেজ ইউজের জন্যে। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা। আপনারা চাইলে ডাইনিংটা সেপারেট হিসেবে এই জায়গাটায় ডাইনিং ব্যবহার করতে পারেন, ডাইনিং টেবিলটা রাখতেই পারেন। আর এই জায়গাটা ফ্ল্যাটে এন্ট্রি করতেই সামনের এই জায়গাটিতে আপনারা লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। এবার ওপাশের যে বেডরুম সেটা দেখে নেব, তার আগে হাতের ডান দিকে যেটা কিচেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। কিচেন পুরো সেপারেট করে দেওয়া আছে। এল প্যাটার্নের একটা কিচেন টেবিল অলরেডি ইনস্টল করা আছে। সিঙ্কের কাজটা হয়ে গেছে, সিঙ্কটা ইনস্টল হয়ে গেছে। এখানে যে বেসিনটি দেখতে পাচ্ছেন, এই বেসিনটি ঠিক এই জায়গায় ইনস্টল হবে। যেমনটি আগেও বললাম যে ফিনিশিং এর কাজগুলি বাকি আছে, টুকিটাকি কাজগুলো বাকি আছে। আদারওয়াইজ বিল্ডিং যে কাজ, মেনলি যে কাজগুলো হয় সেগুলো কিন্তু অলমোস্ট রেডি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা মাস্টার বেডরুম। এই বেডরুমের সঙ্গে আপনারা আরেকটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন অ্যাটাচ। এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 883 স্কোয়ার ফিট। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এবং সামনের বেডরুমের জানলা থেকে আপনারা দক্ষিণে এবং ব্যালকনিটা পাচ্ছেন পশ্চিম দিকে। এবার আপনাদের এই ফ্লোরে আরেকটি যে ফ্ল্যাট আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাটটির সাইজও আপনাদের আমি বলে দিচ্ছি। এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 709 স্কোয়ার ফিট। তুলনামূলক বাকি দুটো ফ্ল্যাটের থেকে সাইজে একটু ছোট, তবে যাদের বেশি বড় ফ্ল্যাটের প্রয়োজন নেই, 2 BHKই চাইছেন, একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে চাইছেন, তারা এই ফ্ল্যাটটি একবার দেখে নিতে পারেন। এই হচ্ছে 709 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ফ্ল্যাটে এন্ট্রি করতেই, আচ্ছা ফ্ল্যাটের এন্ট্রিটা আরেকবার বলিয়ে দিই। একবার এন্ট্রির যে ডিরেকশন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি। এই 709 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের এন্ট্রিটা কম্পাসে দেখলে আপনারা বুঝতে পারবেন। সাউথ ইস্ট, ইস্টের দিকেই ম্যাক্সিমাম। এই হচ্ছে ইস্ট ফেসিং এন্ট্রি। ফ্ল্যাটে এন্ট্রি করতেই দেখতে পাচ্ছেন এটা লিভিং ডাইনিং এরিয়া। সামনে দুটো বেডরুম দেখা যাচ্ছে পাশাপাশি। এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন। ফ্লোরে পুরো ভিট্রিফাইড ফ্লোর টাইলস দেওয়া আছে। ডাইনিংয়ে একটু খেয়াল করে দেখবেন যে যেরকম ভিট্রিফাইড ফ্লোর টাইলস দেওয়া আছে, বেডরুমগুলোতে কিন্তু ডিফারেন্ট ভিট্রিফাইড ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে, এবং বাথরুমেও ডিফারেন্ট ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে, যেটা অ্যান্টি স্কিড প্যাটার্নে আছে। পাশাপাশি দুটো বেডরুম। পূর্ব দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। হাতের বাঁ দিকে এদিকটাই হচ্ছে কিচেন। কিচেন ওপেন নেই। যারা ওপেন কিচেন পছন্দ করেন না, যারা প্রেফার করেন সেপারেট কিচেন, তাদের অবশ্যই এই কিচেনগুলি আশা করি পছন্দ হবে। এই জায়গায় একটি ওয়াশ বেসিন ইনস্টল করা হবে। কিচেনটা যথেষ্ট বড় মাপের দেওয়া আছে। এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমগুলো সাইজ যথেষ্ট বড়।
আর এই হচ্ছে কমন বাথরুমের ওপরে একটি লফট স্টোরেজ পারপাসে ইউজ করার জন্যে। এবারে বেডরুমগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেডরুম, তার সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যালকানি। ব্যালকানিতে রেলিংগুলো দেখছেন, এই রেলিংগুলোতে কিছু কিছু কাজ এখনো বাকি আছে, ফিনিশিংয়ের কাজগুলো বলতে পারেন। এই হচ্ছে ব্যালকানি থেকে ভিউ। এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 709 স্কোয়ার ফিট। এবার চলে আসছি দাম। এই ফ্ল্যাটগুলি পারচেজ যদি আপনারা করতে চান, প্রাইস হবে পার স্কোয়ার ফিট 3500 টাকা। অন টেবিলে প্রাইস কিছুটা নেগোসিয়েবল হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই প্রপার্টিটি পারচেজ করার জন্য আপনারা যে কোনো ব্যাংকের লোন অ্যাপ্লাই করে নিতে পারেন। বিল্ডিং যে স্যাংশন প্ল্যান, সেটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্যাংশন প্ল্যান সিসি সমস্তটাই আপনারা পেয়ে যাবেন। দামটা আরেকবার বলে দিচ্ছি, 3500 টাকা পার স্কোয়ার ফিট রেট রাখা হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের যে ফ্ল্যাটটি দেখাচ্ছি, এটা 709 স্কোয়ার ফিট 2 BHK, এবং আরও দুটো যে ফ্ল্যাট আপনাদের প্রথমে দেখালাম সেগুলোও 2 BHK করে আছে। একটা সাইজ হচ্ছে 883 স্কোয়ার ফিট এবং আরেকটা সাইজ হচ্ছে 810 স্কোয়ার ফিট। যদি আপনারা এই প্রপার্টিগুলি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন। এবং আরেকবার আপনাদের অনুরোধ করবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই নতুন নতুন প্রপার্টির ভিডিও নোটিফিকেশন আপনারা পেতেই থাকবেন। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজ নিয়ে। ধন্যবাদ।